কিয়ামতের ময়দানত 50,000 বছর পর্যন্ত মানুষ হাহাকার, এমন ভয়ানক পরিস্থিতি। মানুষ হলে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহরা তাই বিচার কার্যক্রম শুরু করাইব। এদিন এমন ভাবে বিচার হইব যে হদের দুনিয়ার যদি খনিকে আর ওর জুলুম করে, এক বন্দা যদি আরেক বন্দার উপর অন্যায় করে, জুলুম করে, কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুলুমের বদলা কিয়ামতের মাঠত পরিপূর্ণভাবে লওয়াই দিব। কিয়ামতের ময়দানত এমন ভাবে ইনসাফের বিচার হইব, যেটা কোনো দলীয়করণ নচলিব, আত্মীয়করণ নচলিব, ঘুষ নচলিব। এমন ইনসাফের বিচার হইব যে স্বয়ং আদালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইব, নিজে উপস্থিত তাইব। আল্লাহর পয়গম্বর রাহদি জেনারেল সেক্রেটারি হিসাবে আসন গ্রহণ করিব। পাহাড়ি পাড় কর যায়েঙ্গে, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। কিয়ামতের ময়দানত এভাবে বিচার হইব। তো বিচার করি সিং জিবাত কোন আছে ইবাই দুনিয়াত জুলুম করে গেল, সিং ছাড়াই বেড়ে সিং লাগাই দি থরে যেভাবে দুনিয়াত ছাড়াই লই গেল মার গিল, তুইও মার। তো মারানোর পর এবার হতে থরা বেগম মেডিয়ে যাবি, মেডিয়ে যাবি। কিন্তু মানুষ এবং জিন যারা আছে ইতারার বেলাত মধ্যে দিবে হইতো নয়, মেডিও আনি নেই, তারা তো জাহান্নামত যা বলিব। ইতারা যাতে দেব এই বিচার কার্যক্রমের মাধ্যমে যদি আর ব্যাগ গুনে জিং গর্গিম ব্যাগ গিনার আর সামনে দেখা যার এখন ইতারা কি হইব, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের হলে যাতে দৃশ্য দেব ইতারা হইব দে হায় আরা যদি এরা মানুষ নয়, এরা মেডিকেলে তো বহুত ভালো আছে, হিসাব টিসাব নয়তো এটা যে এরা আফসোস করি তাহলে এডে যে এরা আফসোস করা নিতুন বারা এডে তাহিতে কি করিল জোয়ার করি এভাবে তৈরি ইরে যাও শীত পরিব দিয়ে জানো, রাতিয়া নুয়াইবা দিয়ে জানো। তো বেন্যা বাইরের বলি 10টা বাজে বাইরের বলি মামলার কাঙ্কা নালো তুমি জানো দে এটা তা ভরিব, তুমি মামলার কেন ললি হতো না গরম ভরে ইয়ে না গরম ভরে সামনে তো বেলডুফোনের সাথে সাথে ঠান্ডা শুরু হইব, যত বাড়িব ঠান্ডা বাড়িব, তো মামলার কেন ললি দি ইয়া না দুনিয়ার মধ্যে আসো চলাফিরা করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় জ আছে ওটা খাইয়ে জাগই মরলে ফুরাইয়েন কইরে না হায়াত খাড়াই জ্বর গই। কিন্তু যাতে নাকি খবরত রাহি আইব এটা তো কোরআন লাইব, যাতে খবরত রাহি আইব এটা তো নামাজ লাইব, যাতে খবরত রাহি আইব এটা তো দান সৎকা লাগিব, তো লাগিব যাতে আগইতে তৈয়ার করি জান ভরিব না। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। কিয়ামতের মাঠত এভাবে বিচার তো এডে বলে কিছু মানুষ যাইবে আল্লাহর কাছে সোয়াবর গাটি গুনি ভরাই নেভার এই নওয়াজ রোজা যাকাত তসবি তাহলিল এশরাক শাস্ত্র আওয়ামিন তাহাজ্জুদ দরুদ শরীফ ওরে বাপ রে বাপ পুরো হিলে সব ব্যাগিল লইর আল্লাহর সামনে যাইবে জনের পরে ইবের হিসাব নিকাশ শুরু হইবার আগ মুহূর্তে এনে যাইরে বলে জন আল্লাহরে হইবে। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলো তুমি মুসাল্লাদা আতাদরুন মানিল মুফলিস, ভিক্ষুক কাকে বলে গরিব কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম হলো হুজুর
আর মাঝে ভিক্ষুক হয় দেখুন না, লা দিনারওয়ালা দিরহামাওয়ালা মাতা, জীবের তুটিয়া নেই, পয়সা নেই, সামান নেই, সম্পদ নেই, হত্যা হাইলে আর হত্যা হঠাৎ ভাবে চিন্তা করা পারে ইবেরে না আর ভিক্ষুক মনে করি মানুষের দ্বারে দ্বারে যাই রে ভিক্ষা করে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবী, তোমার যারা ভিক্ষুক মনে করার প্রকৃত ভিক্ষুক তারা নয়। প্রকৃত ভিক্ষুক কারা? যারা কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব লই, শত শত রোজার সওয়াব লই, যাকাতের সওয়াব লই, হজের সওয়াব লই, এশরাক চাষ তাওয়াবিন তাহাজ্জুদের সওয়াব লই, জিকির আজকার দরুদ শরীফের সওয়াব লই, কোরআন মাজিদের তেলাওয়াত করিয়ে দিয়ে সমস্ত সওয়াবিন লই আল্লাহর আদালতত আল্লাহর সামনে উপস্থিত হইব। যদি একজন যাইরা আল্লাহর বিচার দিব যে পরওয়ারদিগার আলম জরাবা হাজা জরাবানি হাজা ফিদ দুনিয়া, আল্লাহ ইতা আর মেরগিল দিয়ে দুনিয়ায় আজি যাবি ভাইয়া, আরে এক দোয়ান মানুষের সামনে মেরগিল দে আয়ার নয় দুঃখই দে। তাইকে সমাজের মধ্যে গরিব টাইপের আসিলাম আজ এর মানে একটা বিচারও দিতে কিনে কেলে বিচার দিলে আর তো যদি আজকে কে গুল লিপস্টিকের প্যাকেট খুঁজিলে ইয়ে গুল লিপ আছে না, ইয়ে দামি সিকেট হিয়ের হয় যে বেনচন মারে 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 এবার গড় করে গিয়ে হঠাৎ আয় যদি চেয়ারম্যানের বিচার দিয়ে চেয়ারম্যানের যদি হয় এক প্যাকেট বেনসন আনবে, এখন আয় বুদা আবুল বিড়ি কিনে নেই কেম গরিব মানুষ বেনসন হটে ভাইয়াম বিচার দিলেও নলইব। একদিন হইও চাইলাম তখন আর হদ দেখ ফিরা খাইও আরো বিচার দর নেই ভুনি লিতে আবার মারিবে না মাটিতে আগে আইতে বিচার করতে কেমন ওটা তো চেয়ারম্যান কে লাগিয়েছে জরাবানি হাজা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই লক্ষ লক্ষ সোয়াবর ঠাল লইরে গাঠি লইরে অনার সামনে উপস্থিত হইতে বন্দাইবে আর দুনিয়ার মধ্যে মেরগিল দেয় খনক বিচার ন ভাই আজিয়া অনর হাসব বিচার দিলাম আল্লাহ রে আর মেরগিল দে সোয়ার গইবের বদলান দিতে হ না দৈর্ঘ্য হইতে হটে যাই সব জাগার গুড়ার দেখিও নি আল্লাহ হবে তুই তো সোয়ার মেরগিল ছোট হয় না তখন বদলা কি দিয়ে দিবি ধর এই ইয়ে তো কে ইয়ে তো সোয়াব গাঠিল তাকে সোয়াব গাঠি গো গেই ইতে হ দিলে তাই আর বহুত কে মেরগি হানু নাইব না হন ইতে তাড়াহুড়া ঘরের দূর তার জন আসছি আই রহদ পরওয়ারদিগার আলম ইবই দার মার ফেডর ভাই আই বনি সাফে আর বাফুদ্দিন না সম্পত্তি পাইতাম না ভাইব এ সুইজা না মাথার দিকে লাইয়ে তাই রে না ভাইব আর তো বুজুর্গি মনে করি দে হডে ফৌরি হত্যা চাও জুব্বা হত্যা চাও টুপি চাও বাজি 20 কেজি চলে আনিব হিনের বুজুর্গি হইতে না এবার মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একজনে প্রশ্ন করতে হতো বুজুর্গির উপর তসৌফর উপর সুলুকর উপর কিতাব তিতাব লেখা না হতো ফুরাইয়া নয় না লেখা হতো ও কিতাবুল বুঝলে কি দিন লেনদেন ঠিক না তাইলে মুআমালাত লেনদেন ইন যদি ক্লিয়ার না তাইলে এই জিন্দগি দলীয় তিনটা অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম পটিকা এলাকাবাসীর উদ্যোগে ৬ষ্ঠতম ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করি গিয়ে আমরা প্রত্যেকে আল্লাহর দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব আয় মূলত খুব সংক্ষিপ্ত সময় লাই আমার আল্লাহ কিছু সাক্ষাৎ করে দোয়া লইও মেনিয়েতে
মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করি হিসেবে আমরা সামনে হাজির হই। পবিত্র কোরআন মজিদের আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্য এবং গোপনে যত প্রকারের অপরাধ আছে, অন্যায় আছে, গুনাহ আছে, প্রকাশ্য গুনাহ সারি দিও, অপ্রকাশ্য যত নাফরমানি আছে, গোপনে যত নাফরমানি আছে, ইনো সারি দিও। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন খন বন্দার গুনার ব্যাপারে দরফাকড় করিয়ে রে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে জাহান্নামের মতো কঠিন আযাব, কঠিন শাস্তি আত্মভোগ করা হবে। আল্লাহ ওই মানুষের জীবন নান সফল জীবন, যেই মানুষের জীবন গুনামুক্ত জীবন। আগে এক সময় মানুষ একে অপরের প্রতি প্রতিযোগিতামূলকভাবে প্রতিযোগিতা দিত, হার আগে হনে যাইব কিয়ত ভালো হাজত। আর এখন বর্তমান পরিস্থিতি এমন ভাবে দাঁড়াইয়ে যে মানুষ গুনার হামর প্রতিযোগিতা দিয়ে হার আগে হনে জাহান্নামত নিক্ষেপ হইব, জাপ মারিব, ইয়ানোর প্রতিযোগিতা চলে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানের মধ্যে মাফ নগরে, কোন বন্দার সাধ্য নাই জান্নাতের জন্য। এতাল্লাই যারা মাইকের মারফতে আওয়াজ শুনি রারা যারা উপস্থিত আছি, প্রতিজ্ঞা করি বন্দায় যদি চেষ্টা করে, বন্দার চেষ্টা জিয়ান্দি শেষ হইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ইয়ান্দি শুরু হইব। সুবহানাল্লাহ। আয় কোন প্রকারের চেষ্টাই ন করি গুণাত্মন বাঁচিবার লাগে, তাই বাচ্যম কেন করি চেষ্টা করি স না। আল্লাহ পাক রব্বুল আলামিনে অনর সাহায্য গরিব দিয়ে নর ওয়াদা আল্লাহ কোরআনত দিয়ে সব কিছু মিথ্যা ইত্যাদি বোধ, কিন্তু আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা আইন কোনোদিন মিথ্যা ইত্যাদি নয়। আজ যত বেশি চেষ্টা করি কেউ গুণাত্মন বাঁচিবার লাগে, তত বেশি আর আখিরাতের মধ্যে জান্নাতের জন, জাহান্নামতন বাঁচন না আল্লাহ নিশ্চিত যাবে। আর দুনিয়ার মধ্যে যত বেশি আই নাফরমানি করি গেম, তত বেশি আল্লাহ জাহান্নামিয়ান হাস হয়ে যাবে। হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহিমাহুল্লাহ লেহেদে, মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াযহাকু ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুন নারা ওয়া হুয়া ইয়াবকি ওয়া মান আতাআ ওয়া হুয়া ইয়াবকি ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুল জান্নাতা ওয়া হুয়া ইয়াযহাক। ইমামে গজালি রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক স্মরণীয় উপদেশ জাতির সামনে পেশ করলেন। হতে যারা গুনাহগারের নাফরমানিগরের আসেরও, অর্থাৎ আসি আসি ঠাট্টায় গড়ি গড়ি মস্কারি গড়ি গড়ি গুনাহগারের, হতে এমন এক সময় আইব ইতারা আল্লাহ পাক ওই আসি আসি গুনাহ করি দিতে আল্লাহ জাহান্নামত নিক্ষেপ করিব, যে অবস্থাত তারা কাঁদিব। তার বিপরীত আল্লাহর জমিনত এমন কিছু বান্দা আছে ইবাদত করে আবার কাঁদের, হদুনা যদি গুনাহ করে আসের, আর হদুনা যদি ইবাদত করে কাঁদের। সেই মানুষ বেশ কম আছে।
হজুনে নাফরমানি করের, গুনার হাম ঘরের, আবার ঠাট্টাইও ঘরের, আশাহাসিও ঘরের, মস্কারিও ঘরের। আর কিছু আল্লাহর বান্দা আছে দে ওয়ামান আতা ওয়া হুয়া ইয়াবকি, কোরআন মাজিদের তেলাওয়াত করের, চোখদি ফানি বাইরের, নামাজের নিয়ত বান্ধি চোখদি ফানি বাইরের, আল্লাহর দরবারের মধ্যে ভিক্ষুকের মতো হাত টানানোর সাথে সাথে চোখদি ফানি বাইর হয়। ওদের যারা ইল্লা খান্দি খান্দির ইবাদত করি গে দুনিয়ায়, ময়দানে মাহশরত আল্লাহ পাক যেতে তারার জান্নাতের ফয়সালা ফনাই দিব। তারা বেগুন জান্নাতত ঢুকিব, যে অবস্থাত বেগুনের মুখের মধ্যে হাসিতে আইব। সুবহানাল্লাহ। তুলিয়ে কি হল? হাসি হাসি নাফরমানি করো, গুনাহ করো, হাঁদি হাঁদি দুজুগত যাও। হাসি হাসি নাফরমানি করি গিয়ে ফলাফল কি হইয়ে? দুজুগত গেলা হাঁদি হাঁদি। আর হাঁদি হাঁদিয়ে ইবাদত করলে ফলাফল কি হইব? হাসি হাসি জান্নাতে যাইতে। গুনাহ তিন প্রকার। সাহেব গুনাহ প্রকার তিন প্রকার। সদিন গুনাহ আছে যে মাফ করে দিব। যেমন খন বন্ধায় যদি আল্লাহর হক নষ্ট করিয়ে দেয়, আল্লাহ যারে চাই মাফ করে দিব। এটা আবার কে যে সংগ্রাম আন্দোলন করতে না, ও আল্লাহ আব্দুর রহিমের মাফ করি গিয়ে আব্দুল শুক্রের মাফ না করা দে, ই হইতে না। যারে চাই আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর ইচ্ছে। তাহলে গুনাহ হদিন আছে দিন মাফ করে দিব। যেমন হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করিয়ে দেয়, এই আল্লাহর হক নষ্ট হইয়ে দে গুনাহীন আল্লাহ মাফ করে দিব। আর হদিন গুনাহ আছে দে মাফ নকরিব। যেমন গুনার জগতের রাজা হইয়ে দে শিরিক গুনাহ। শীতকালের মৌসুম, ও মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, খুব সতর্কতা হইবেন, সজাগ থাকবেন। শিরিক গুনার মধ্যে লিপ্ত নইবেন। আল্লাহ সমস্ত গুনাহ বেগিন যারা চাই মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ মাফ করতে না। কোরআনে মাজিদে আল্লাহ পাক বয়ান ফরমাল্লা, ইন আশরাকতা, আর নবীর খদ্দাল্লাই ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে সম্বোধন করি খদ, ও নবী আই অনর হাসে ঐশী বাণী ওয়াহির মাধ্যমে এই সংবাদ, এই বার্তা, এই মেসেজ অনর হাসে পৌঁছায়। ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, শুধু অনর হাসে পৌঁছাইতে নয়, অনর পূর্ববর্তী আগর যত নবী রাসূলগণ আছিল ব্যাগুণর হাসে এই বার্তা, এই খবর পৌঁছাই। লা ইন আশরাকতা, অনে সৈয়দুল আম্বিয়া, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, মুআল্লিমুল আম্বিয়া, সমস্ত নবীদের শিক্ষক। ব্যাগিন আপনার জায়গার মধ্যে ঠিক আছে, অন জিন্দগি শিরিক গুনাহ নগরিবা নিয়ে নাই জানি, কিন্তু শিরিকের ব্যাপারে আমি আল্লাহ কত কঠোর এই জিনিস বুঝাই পেলাই অনর হাসে আই এই বার্তা পৌঁছায়। লা ইন আশরাকতা, ও নবী অন যদি শিরিক গুনাহ করন, লা ইয়াহবাতান্না আমালুক, লাম তাকিদ বানুন তাকিদ সকিলে, লা ইয়াহবাতান্না আমালুক, অনবী অন যদি শিরিক গুনাহ করলে আই অনর সমস্ত আমল ব্যাগিম বরবাদ করে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কঠোর হতা হদ দেখনে আল্লাহ আরো হদ দেখারে জীবে জিন্দগিত শিরিক গুনাহ গরনের এমকানত নাই, সম্ভাবনাত নাই। এত বড় নবীদের নবী, নবীদের ইমাম, নবীদের শিক্ষক, নবীদের সর্দার, আর নবীর যদি আল্লাহ এন হয়, তাই তো শিরিক গুনাহ করলে অবস্থা কেন হবে হাল্লা? নবীর বেলাতে এন হর তো নবীর সামনে আর কি
এতাল্লাই দ্বিতীয় প্রকারের গুনাহ এদে শিরিক গুনাহ মাপ নাই। তৃতীয় প্রকারের আরেক প্রকারের গুনাহ আছে জিন আল্লাহ কিয়ামতের ময়দানত বদলা লই দিব। সদিন গুনাহ আছে যে যামবুন ইউগফারু মাপ করে দিয়া যাবে, আর সদিন গুনাহ আছে যে লা ইউগফারু মাপ করা না যাবে, আর সদিন গুনাহ আছে যে ইউজাজাফি এই গুনাহীনের বিষয়ে আল্লাহ বদলা লই দিব। অর্থাৎ হন বন্দায় যদি আরেক বন্দার হক নষ্ট করিয়ে দেয় তাহলে এতে বন্দাই বেন আল্লাহ তো মাফ চাইলে আল্লাহ বহুত মানুষ টিয়া মারি দিয়ে মাফ করে দিও, আল্লাহ তাই না মাফ করতেন না। এমন কি এক হাদিসের মধ্যে আছে যে যুদ্ধর মাঠত যাইয়ে রে এবার শহীদ গিয়ে জান দি ফেলে তার পরেও বন্দার হক মাফ নয়। হাদিস শরীফে আছে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া। فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আইরা আবেদন করেন আর আইতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর অনর মতামত কি, অনর অভিমত কি? ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা, আই যদি আল্লাহর রাস্তাত নিজের জান উৎসর্গ করে দিই, জীবন দিবিলাই শহীদ হয়ে গই কি আল্লাহ সাবিরান যুদ্ধর ময়দানত ধৈর্য ধারণ করি, বেঈমান কাফেরর হাতিয়ার তারার সংখ্যা দিয়ে পলায়ন নগরী, যুদ্ধর মাঠতন পলায়ন গরণ কবিরা গুনাহ। সাবিরাম মুহতাসিবান, আবার আই জিহাদত মধ্যে অংশগ্রহণ করি তো কি আল্লাহ শুধুমাত্র আল্লাহর রাজি করি বললাই, মুকবিলান গায়রা মুদবিরিন যুদ্ধর ময়দানত সামনের মিকা অগ্রসর ওয়াত আছে ফিসন হয়, ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া। সাহাবী বা হুজুর এভাবে করি যদি আর নিজের জান্নাত তো আল্লাহর রাস্তা দিবিলাই দেয়, আল্লাহ আর গুনাহ দেখি মাফ করে দিব না? فقال النبي صلى الله عليه وسلم نعم, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হ্যাঁ মাফ করে দিব। এন হইয়ারিবে না খুশি হইয়ে দে হতলে এবার তলোয়ার লইরে যুদ্ধ যাই হই এবার রসুলের দরবার তুন হদ্দুর আন্ডা দিয়ে যার গই হদ্দুর গাইয়ার ফালাম্মা আদবার নাদাহু, ইবা হদ্দুর গাইয়ার ইবার আবার দেখে ওই কে ইবা আবার দূর এসে আইরা আল্লাহর পয়গম্বরের সামনে যেতে দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় আল্লাহর পয়গম্বর হদে ইল্লাদ্দাইন, বন্দার হক মাপ নইব, কর্জ মাপ নইব। ইবা হদ হুজুর ইয়ান আগে কেন হ আবার ডাইরে কে হর কাযালিকা ক্বালা জিবরাইল, এই মাত্র জিবরাইল আমিন আইরা আর হয়ে দে তোমার ডাহির বন্দার হক সম্পর্কে সতর্ক করি বললাম। এটাল্লাই মুসলমান ভাইবন্ধু হল মুরব্বী হল তৃতীয় প্রকারের গুনাহ হইয়ে দে, এমন গুনাহ যেই গুনাহ কিয়ামতের ময়দানত বদলা লই দিব। যেমন হন বন্দায় যদি আরেক বন্দার হক নষ্ট করে,
কিয়ামতের ময়দানত আল্লাহ যাতে বিচার কার্যক্রম শুরু করিব, বিচার কার্যক্রম সম্পাদন করতে, সম্পূর্ণ করতে শুধুমাত্র সময় লাগবে এক মাদান, আধা দিন, নিসফে নাহার। কিন্তু কিয়ামতের ময়দানর কিয়ামতের দিনই লম্বা হইব 50,000 বছর। কিয়ামতের ময়দানত 50,000 বছর পর্যন্ত মানুষ হাহাকার, এমন ভয়ানক পরিস্থিতি। মানুষ হলে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহরা তাই বিচার কার্যক্রম শুরু করাইব। এদিন এমন ভাবে বিচার হইব যে হদের দুনিয়াত যদি খনিকে আর ওর জুলুম করে, এক বন্দা যদি আরেক বন্দার ওর অন্যায় করে, জুলুম করে, কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুলুমর বদলা কিয়ামতের মাঠত পরিপূর্ণভাবে লওয়াই দিব। এমনকি দুনিয়াত যদি সিংহলা গরু, সিং ছাড়া গরু একটু হমারে লড়াই দির গিয়ে এটা সিং ছাড়া গরু জিবে আসিবে, সিংহলা ইবে সিং ছাড়া আছে তো ডুয়া সিংহলা ইবারে ছাড়াই লগিয়ে মিকে ফারি ফেলে ইবে উড়ি গিয়ে লড়াই দির গিয়ে এটা দুঃখ ইয়ে বেচারা গরু। হয়তো কিয়ামতের ময়দানত এমন ভাবে ইনসাফর বিচার হইব যেটা কোনো দলীয়করণ নচলিব, আত্মীয়করণ নচলিব, ঘুষ নচলিব। এমন ইনসাফর বিচার হইব যে স্বয়ং আদালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইব, নিজে উপস্থিত তাইব। আল্লাহর পয়গম্বর রাহদি জেনারেল সেক্রেটারি হিসাবে আসন গ্রহণ করিব। পাহাড়ি পাড় কর যায়েঙ্গে, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। কিয়ামতের ময়দানত এভাবে বিচার হইব। তো বিচার করি সিং জিবাত তুন আছে ইবাই দুনিয়াত জুলুম করে গেল, সিং ছাড়াই বেড়ে সিং লাগা দি থরে যেভাবে দুনিয়াত ছাড়াই লো গেল মার গিল, তুইও মার। তো মারানোর পর এবার হতে থরা বেগম মেডিয়ে যাবি, মেডিয়ে যাবি। কিন্তু মানুষ এবং জিন যারা আছে ইতারার বেলাত মধ্যে দিবে হইতো নয়, মেডিও আনি নেই তারা তো জাহান্নামত যা বলিব। ইতারা যাতে দেব এই বিচার কার্যক্রমের মাধ্যমে যদি আর ব্যাগ গুনে জিং গর্গিম ব্যাগ গিনার আর সামনে দেখা যার এখন ইতারা কি হইব, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের হলে যাতে দৃশ্য দেব ইতারা হইব দে হাই আরা যদি এরা মানুষ নই এরা মেডিকেলে তো বহুত ভালো আছি, হিসাব টিসাব নইতো এটা যে এরা আফসোস করি তাহলে এডে যে এরা আফসোস করা নিতুন বারা এডে তাহিতে কি করিল জোয়ার করি এভাবে তুই আর ইরে যাও শীত পরিব দিয়ে জানো, রাতে নুয়াইবা দিয়ে জানো। তো বেইনে বাইরের বলি 10টা বাজে বাইরের বলি মামলার কাঙ্কা নাল তুমি জানো দে এটা তা ভরিব মামলার কান ললি হতো না। না গরম ভরত ইয়ে না গরম ভরত সামনে তো বেলডুফোনের সাথে সাথে ঠান্ডা শুরু হইব, যত বাড়িব ঠান্ডা বাড়িব তো মামলার কান ললি দি ইয়া না দুনিয়ার মধ্যে আসো চলাফিরা করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় জ আছে ওটা খাইয়ে জাগই মরলে ফুরাইয়েন কইরে না হায়াত খাড়াই জ্বর গই। কিন্তু যাতে নাকি খবরত রাহি আইব এটা তো কোরআন লাইব, যাতে খবরত রাহি আইব এটা তো নামাজ লাইব, যাতে খবরত রাহি আইব এটা তো দান সৎকা লাগিব। তো লাগিব যাতে আগইতে তৈয়ার করি জান ভরিব না। আমল সে জিন্দগি বন্তি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। কিয়ামতের মাঠত এভাবে বিচার তো এডে বলে কিছু মানুষ যাইবে আল্লাহর কাছে,
সোয়াবর গাঠটি গুনি ভরাই নেভার এই নোয়াজ রোজা জাকাত তসবি তালিল এশারাক শাস্ত্র আওয়াবিন তাজ্জুদ দরুদ শরীফ ওরে বাপ রে বাপ পুরো হিলে সোয়াব ব্যাগিল লইর আল্লাহর সামনে যাইবে জনের পরে ইবের হিসাব নিকেশ শুরু হইবার আগ মুহূর্তে এনে জহির বলে জন আল্লাহরে হইব এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলো তুমি মুসাল্লাদা আতাদরুন মানিল মুফলিস ভিক্ষুক কাকে বলে গরিব কাকে বলে তোমরা কি জানো সাহাবায়ে কেরাম হলো হুজুর আর মাঝে ভিক্ষুক হয় যখন না লা দিনার ওয়ালা দিরহামা ওয়ালা মাতা জীবের তুটিয়া নেই পয়সা নেই সামান নেই সম্পদ নেই হত্যা হাইলে আর হত্যা হঠাৎ ভাবে চিন্তা করা পারে ইবেরে না আর ভিক্ষুক মনে করি মানুষের দ্বারে দ্বারে যাই রে ভিক্ষা করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার যারা ভিক্ষুক মনে করার প্রকৃত ভিক্ষুক তারা নয় প্রকৃত ভিক্ষুক কারা হযরত যারা কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব লই শত শত রোজার সওয়াব লই যাকাতের সওয়াব লই হজের সওয়াব লই এশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদের সওয়াব লই জিকির আজকার দরুদ শরীফের সওয়াব লই কোরআন মাজিদের তেলাওয়াত করিয়ে দিয়ে সমস্ত সওয়াবিন লই আল্লাহর আদালতত আল্লাহর সামনে উপস্থিত হইব যদি একজন যাইরা আল্লাহর বিচার দিব যে পরওয়ারদিগার আলম জরাবা হাজা জরাবানি হাজা ফিদ দুনিয়া আল্লাহ ইতার মেরগিল দিয়ে দুনিয়ায় আজি যাবি ভাইয়া আরে এক দোয়ান মানুষের সামনে মেরগিল দে আয়ার নয় দুঃখই দে তাইকে সমাজের মধ্যে গরিব টাইপের আসিলাম আজ এর মানে একটা বিচারও দিতে কিনে কেলে বিচার দিলে আর তো যদি আছে কে গুল লিপস্টিকের প্যাকেট খুঁজিলে ইয়ে গুল লিপ আছে না ইয়ে দামি সিকেট ইয়ে হয় যে বেনচন মারে 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 এবে গড় করে গিয়ে হঠাৎ আয় যদি চেয়ারম্যানের বিচার দিয়ে চেয়ারম্যানের যদি হয় এক প্যাকেট বেনসন আনবে এখন আয় এক বুদা আবুল বিড়ি কিনে নেই কেম গরিব মানুষ বেনসন হটে ভাইয়াম বিচার দিলেও নলইবেও একদিন হইও চাইলাম তখন আর হদ দেখ ফিরা খাইও আরো বিচার দর নেই ভুনি লিতে আবার মারিবে না মাটিতে আগে আইতে বিচার করতে কেমন ওটা তো চেয়ারম্যান কে লাগিয়েছে জরাবানি হাজা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই লক্ষ লক্ষ সোয়াবর ঠাল লইরে গাঠি লইরে অনার সামনে উপস্থিত হইতে বন্দাইবে আর দুনিয়ার মধ্যে মেরগিল দেয় খনক বিচার ন ভাই আজিয়া অনর হাসব বিচার দিলাম আল্লাহ রে আর মেরগিল দে সোয়ার গইবের বদলান দিতে হয় না দৈর্ঘ্য হইতে হটে যাই সব জাগার গুড়ার দেখিও নি আল্লাহ হবে তুই তো সোয়ার মেরগিল ছোট হয় না তখন বদলা কি দিয়ে দিবি ধর এই ইয়ে তো কে ইয়ে তো সোয়াব গাঠিল তাকে সোয়াব গাঠি গো গেই ইতে হতে ইলে তাই আর বহুত কে মেরগি হানু নাই বেনো হন ইতে তাড়াহুড়া ঘরের দূর তার জন আসছি আই রহত পরওয়ারদিগার আলম ইবই দার মার ফেডর ভাই আই বনি সাফে আর বাফুদ্দিন না সম্পত্তি পাইতাম না ভাইব এ সুইজা ফল না মাথার দিকে লাইয়ে তাই রে না ভাইব আর তো বুজুর্গি মনে করি দে হড়ে ফৌরি হত্যা চাও জুব্বা হত্যা চাও টুপি চাও বাজি 20 কেজি চলে আনিব হিনের বুজুর্গি হইতে না এবার মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একজনে প্রশ্ন করতে হতো বুজুর্গির উপর তসৌফর উপর সুলুকর উপর কিতাব তিতাব লেখা না হতো ফুরাইয়া নয় না লেখা হতো ও কিতাবুল বুঝলে কি দিন লেনদেন ঠিক না তাইলে মুআমালাত লেনদেন ইন যদি ক্লিয়ার না তাইলে এবার জিন্দগি দলিয়ত তিনটা এবার লিখতে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির হাসে এবার খলিফা মজাজ
দেখা করতে এসছে দে ফুয়ারক গইবার ফুয়ো এনে বনামিকে বনা মানি বয়স বেশি এনে বেটামিকে লাগে দেরি সেই হইয়া বন্দার হক হয় দিয়ে খুললে থানবী রহমতুল্লাহর গড় ঢুকিবার আগে থানবী ডাকবার দৌতি হইতে নডুক্য তিয় ফুলের সাথে তুষাল্লা দিবে হাকিম উলুম্মত ধরে আদায় বিশ্বতির রেলর টিকিট হবার লইও হয়তো দেড়গান তোমার ফুয়ার বয়স হতে 17 তো সরকারি আইনে 12 বছরের ভুয়ো হইলে ফুল টিকিট লোয়া পরে 12 বছরের নিচ হইলে না হাফ টিকিট তুই দেড়গান হইলে লইলে হয়তো তোর গেওয়া আর ফুয়া বনামি কে তো দেইতে বেরো না বছর কেন নাম এত লাইতে 17 বছর হইলেও 9 বছর কে হইরে টিকিট আদান লইলে এটা সেটিয়ে বেশি আতত ফুরাইয়া নাস্তা আইলে কি হইয়াম ফ্যাক্টর দে বেশি হওয়া নুয়াইয়া দে দেরিয়ার আল্লাহ বেশি ফ্যাক্টরের আইয়া 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 এ ভয় না কেলা নাস্তায় রাখা দি ইন কিতা না নুয়াইতে পর গমইতে ইন লইয়া পার না হই দি এই নরে আলমিরা ঢুকে হই আল্লাহ হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জাত খবর ভাইয়ে দে টিকিট আদান লইয়ে দে সাথে সাথে থানভী ডাকমারের খবরদার এটার ভিতরে আন্ন ঢুকিও তোমার লাগে ইজাজত নাই অনুমতি নেই ইন্দি বাদ তোমরা জগই তুই সরকারি কর্মকর্তা যারা আছে তারারে দোকাবাজি করি এর টিকিটের মধ্যে দোকাবাজি করলে আল্লাহ দোকাবাজি ন করিবা দে ইয়ানোর গ্যারান্টি কি আজি তোমার যে ইজাজত এবং খেলাফত দিলাম তোমার খেলাফত আমি ফিরে লইলাম তুই আজিয়াত তোমার খলিফা ন দেখিও নি বন্দার হক সম্পর্কে আর মুরব্বিয়ল খুললে কঠোর আছে কিয়ামতের ময়দানত ওই মানুষই ভাই সুয়াফিল লই আল্লাহর আদালতত যাতে গিয়ে বন গিয়ে বনে যাইর আল্লাহর কইবতে পরওয়ারদিগার আলম ইবে আর ভাই আর বাপ মারা জনের পরে আই অনেকবার গিয়ে আর ভাইয়ের হাসে বদ দিন না সম্পত্তি ফাইম দিন লই বললাই কিন্তু আরে কি হয় বড় সম্পত্তি নষ্ট হয়ে যাবে এহাম না করিস বদ দিন না তোর হয় নষ্ট হয় এখানে হইতে নষ্ট হয়ে যাবে কত হইবে হতো শিখিয়ে দে আবার দিতে চাইলে দে দে হতো ও নাল জবিন জি না চুয়ারে আরে বিড়ার তো নলস অনাস্তি হয়ে যাও অবৈ বুঝছেন না বিড়ার তো না পায় রাস্তা সেটাতে দিন না পায় বুঝছেন না না পাই যে নয় ওগো গঞ্জিরা গেলে গঞ্জি বেত্ত না পাই নেই বলে খেলে রায় দিয়ে তো শুনছেন বইনের তোর হানো দিয়ে রে নিজেই রায় দিয়ে রে জাহান নামর খোরাক বনর আর ইন দখল করিয়ে রে ইন বুক করিবে তো অনর ফল এভাবে করি আরেকজন গিয়ে ওল্লাই ভাই আর দুনিয়ার মধ্যে আর দোয়ান তুমি ব্যাখ্যা হাইল 1000 টিয়া ইয়ার ভরে আর 9 দেয়া যায় দেখি দি ইতে 1000 টিয়া বাকি করে গিয়ে দে অন্য দোয়ানত তো বাজার করে আর এটা আর নইয়ে উন এত কুজা কুজ দিতে না দে উনাকে দিতে হদা এলে মেনশর ফাওনা দিতে দিতে সমস্ত সব বেগিন যাইব সব বেগিন এখন ফতিদের আরো থাকি হই আর জনাইরে হইবে যে শতামানি হাযা ফিদ দুনিয়া ও আল্লাহ ইতে আর দুনিয়ার মধ্যে হরর ভিতরে বাইরে খেলা সরা হতে গেল দিয়ে দিয়া সাবধানের সামনে আর মার নাম বাবার নাম ইতে জানো কেন হন হবি দড়িয়ে রে আর গেল দিয়ে দে আজি কিয়ামতের ময়দানের মধ্যে আই বদলার দুনিয়ার মধ্যে বদলানো লই আজি ময়দানে মাহশরের মধ্যে অনতুন বদলান লো দিয়া ঘুরিব এখন আল্লাহ দিতে বদলা দিব কি দি তো সব যা আসলে বেগিন দিয়ার আগে লগিয়ে তো খ্যাং করিব আচ্ছা এই পরিমাণ তোর গুনাই নিতে রে দে তুই শোন বন্দার হক নষ্ট করানো দ্বারাই নিজের গিনতে গেই আর জনের গুণা মাথার উপর লই নিজের তুন দুযোগ যা ভরিব অনর অর্জিত সোয়াব পিন অনর হকদার ফৌতিদার যারা আছে তারা লইয়ের জন্নতত গেল গই
তখন বেকুব ন হন বেকুব আয় বেকুব ন হন বেকুব এতাল্লাই তৃতীয় প্রকারের গুণ দে যেই গুণা বদলা লুয়াই দিব আল্লাহ ই বই তখন জিবে বন্দায় বন্দার হক নষ্ট করে এই হক আল্লাহ মাপ করতে নয় যতক্ষণ বন্দাই বাইশ বহুষ দিলে আত্মখুশিয়ে ইবে যতক্ষণ পর্যন্ত অন্তরত্বন মাপ ন করে এতক্ষণ পর্যন্ত বন্দার হক আরেক বন্দাই আল্লাহ মাপ করতে নয় যেতন জীবের হক ইবাই মাপ ন করে এতাল্লাহ তিন প্রকারের গুণার হতা হইলে হপকার তিন প্রকার এক প্রকারের গুণ হইতে মাপ করি দিব গড়ি দেওয়ার নাম জরুরি নয় যারে চাই তারে করিব দে দ্বিতীয় প্রকারের গুণ হইতে মাপ নাই যার নাকি শিরিক গুণা তৃতীয় প্রকারের গুণ হইতে বদলা লুয়াই উজাই দিব যার নাকি বন্দায় যদি বন্দার হক নষ্ট করে দেয় এতাল্লাহ আরা যারা ইবাদত সেবাদত তুরা ফুরা গরিব একটা হদি ফানি ইসাত আছি কিন্তু জানত দি ফানি দুকত আছে জিন্দগি ভর ইসি এরে ফানি সাজ করতে পারিবে না ইয়ারা নুয়াজ ফরাত আছি কিন্তু ফরিয়ার হক বন্দার হক নষ্ট করানোর দ্বারাই ওই অর্জিত আমল জিন আছে ব্যাগ গিন ইবেরাটে যাইবই এটা লাইফ খুব সজাগতা ভরিব শুধু আমল গড়াত আছে আমল ইন দিয়া ভরিব আমল সময় মানে যেই গুনার হারণে আর আমল নষ্ট হয়ে যায় গই গিবতর হারণে আমল নষ্ট হয়ে যায় গই হাসদর হারণে আমল নষ্ট হয়ে যায় গই বন্দার হক যদি এরা কি করগি দেয় দং নষ্ট করগি দেয় বন্দার হকর হারণও আমল নষ্ট হয়ে যাবই শিরিক গুণা করলেও আল্লাহ আমল নষ্ট করে দিব এই যাবতীয় গুণা ই নতুন যদি আর নিজের বাঁচাইতে গি দেয় তো আজ জীবন নান সফল জীবন আল্লাহ ইকে ইঙ্গিত গরির হদ দে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গোপনে যত গুনাহ আছে বেগিন সারি দিও নিজের জীবন নান গুণামুক্ত করলে দেবেন অনেক দুনিয়ার মধ্যে সুন্দর শান্তিময় জীবন পাইবেন আখিরাতের মধ্যে আল্লাহ আমাদের জাহান্নামত মুক্তি দান করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে প্রকাশ্য গোপনে যাবতীয় সমস্ত গুণাত্মন বাসে চলিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।